তাহলে আমি ওই সাপোর্ট শুরু করছি। আমাদের এই সাপোর্টের টপিক হলো গিগ চেক করা, গুগল টপ র্যাঙ্কিং এর গিগ চেক করা। ওকে, আশা করি আপনারা সবাই আমার সাথে আছেন। ওকে, গুগল টপ র্যাঙ্কিং এর গিগ চেক করা। আচ্ছা, তাহলে আমি প্রথমে স্ক্রিনে ডাকছি শরীফুল ইসলাম। কাজী শরীফুল ইসলাম, আপনি আসেন। আছেন আপনি? কাজী শরীফুল ইসলাম। হ্যালো শরীফুল ইসলাম, আপনি কি আছেন? নেই। আচ্ছা, তারপর হলো ফজলুল করিম, আপনি আসেন। ফজলুল করিম, আপনি আসেন। আচ্ছা, যারা কাজ পেয়েছেন বা যারা কাজ পাওয়ার ব্যাপারে বাইরের অফার পেয়েছেন, আপনারা সবাই একটু ফেসবুক গ্রুপে একটু পোস্ট করেন। আমি ফেসবুক গ্রুপের পোস্টটা দেখে আমি কি করবো, এটা আমি সাজেশন দেবো। মোহাম্মদ আব্দুল লতিফ, আপনিও করেন পোস্ট। সবাইকে যারা অফার পেয়েছেন বা কাজ পেয়েছেন সবাই ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেন সুন্দর করে, নিজের ছবি, অফারের ছবি, হ্যাঁ, বা অর্ডার পেজের ছবি, এভাবে সুন্দর করে একটা পোস্ট করেন। দেন আমি কি ওই পোস্টগুলো দেখে দেখে আমি করবো, আমি মানে দেবো, সলিউশন দেবো। যারা আগে পোস্ট করবেন তাদেরকে আমি আগে আগে সাজেশন দেবো। আচ্ছা, এটা এটা কার? ফজলুল, এটা কার? ফজলুল করিম, হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন। ফজলুল করিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় বলুন। স্যার, আমি ফজলুল করিম, চিটাগং থেকে। আমি এইচএনএস অটোমোবাইলস এ ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার কি আমি গিগ চেক করে দেবো, তাই তো? স্যার, গিগ আমার প্রোফাইল আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। প্রোফাইল এবং গিগ আমি অনেকগুলো গিগ তৈরি করে ফেলেছি আচ্ছা, ঠিক আপনার আছে। ভিডিও আমি দেখে প্রথমে, দেখে। আচ্ছা আমি তাহলে গিগ চেক করে দিই। আমি প্রোফাইলটা আর সময় চেক করবো, যেহেতু স্যার, আমাদের। আমি পাবলিশ করিনি আপনার জন্য স্যার। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনি অনেকগুলো গিগ তৈরি করেছেন জি। ড্রাফটে। আমি একটু দেখি, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ, অ্যাক্টিভ গিগে না, ঠিক আছে। ড্রাফট, আপনি ড্রাফটে তৈরি করেছেন, আপনি অনেক পরিশ্রম করেছেন, আপনি অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, তবে এতগুলো গিগ একসাথে তৈরি না করে একটা একটা করে তৈরি করাটাই বেটার। মনে করেন আপনি একটা গিগ তৈরি করবেন, করে সম্পূর্ণ মনোযোগ, টোটাল কনসেন্ট্রেশন ওই গিগের মধ্যেই থাকবে। হ্যাঁ, এক সপ্তাহ ধরে শুধুমাত্র আপনি ওই গিগটাকে নিয়ে ভাববেন, তারপর আর একটা গিগ তৈরি করবেন। ওইভাবে করলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, একসাথে এতগুলো গিগ তৈরি না করলেও চলবে। আচ্ছা, প্রথমত হলো লিডস জেনারেশনের একটা গিগ তৈরি করেছেন। মানে আমি যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো নিয়ে গিগ তৈরি করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। লিড জেনারেশনের কাজটা আমি এখনো দেখাই নাই, ঠিক আছে? এটা আপনি করেছেন, যদি আপনার আগের অভিজ্ঞতা থাকে আপনি করেন। বাট আমি শুধুমাত্র সেই গিগগুলো চেক করবো বা সেই মানে গিগগুলো নিয়ে কথা বলবো, যে গিগগুলো আমাদের ক্লাসের মধ্যে যেগুলো নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, কারণ মনে করেন আমি এখন কাজ করতেছি কি নিয়ে, এই গুগল টপ র্যাঙ্কিং নিয়ে, তাহলে আমার মাথায় হলো গুগল টপ র্যাঙ্কিং। আমার সাথে যেটা সাপোর্টে যুক্ত আছে সবার মাথায় একটাই জিনিস, গুগল টপ র্যাঙ্কিং। এই গুগল টপ র্যাঙ্কিং এর ভিতরে যখন আমি অন্য কোনো গিগ যখন আমি দেখবো, আমি ডাটা এন্ট্রির মানে গিগ যদি দেখি বা লিডস জেনারেশনের গিগ যদি দেখি, সবাই উল্টাপাল্টা হয়ে যাবে, সবাই এলোমেলো হয়ে যাবে, কেউ কোনো কিছু বুঝবে না, সবার কাছে জিনিসটা অনেক কঠিন মনে হবে। ঠিক আছে? স্যার, অনেকদিন ধরে চেষ্টা করে পাচ্ছি না আচ্ছা স্যার। আচ্ছা, আমাদের আমাদের এই ক্লাসগুলো সুনির্দিষ্ট, ক্লাসের টপিকগুলো হলো কি সুনির্দিষ্ট, ঠিক তেমনি সাপোর্টের টপিকগুলো সুনির্দিষ্ট। ঠিক আছে? তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর এটা কিসের? এটা কি ফেসবুক অ্যাডস আর ইউটিউব এসইও। এখানে আমার সাবজেক্ট ম্যাটার আমি একদমই দেখতে পাচ্ছি না। আমার সাবজেক্ট ম্যাটার হলো কি, এই মানে কি, আমাদের রানিং টপিকটা হলো কি গুগল টপ র্যাঙ্কিং। আপনি গুগল টপ র্যাঙ্কিং নিয়ে সুন্দর একটা গিগ তৈরি করেন, ওটা আমি চেক করবো। মানে রানিং টপিকের বাইরে, জি মানে রানিং যে টপিকটা চলতেছে, যেটা নিয়ে প্রতিদিন কথা হচ্ছে, হ্যাঁ, জি এটা যদি করেন আপনি খুব দ্রুত সাকসেস হবেন। কিন্তু যদি অনেকগুলো গিগ যদি তৈরি করেন, আসলে সাকসেস আসবে না। হ্যাঁ, আচ্ছা, কারণ এটা হচ্ছে আপনার সর্বশক্তি নিয়োগ করতে হবে কোথায়? একটা গিগে। আমি কি বুঝতে পারছি? সর্বশক্তি নিয়োগ করতে হবে একটা গিগে। একটা গিগ নিয়ে গিগটা পাবলিশ করার পর অনেক অনেক চিন্তা করতে হয়। এখানে একটা গিগ নিয়ে এত পরিমাণ আপনাকে চিন্তা করতে হবে, এত পরিমাণ আপনাকে গবেষণা করতে হবে। হ্যাঁ, যে কি যদি অনেক বেশি পরিমাণে আপনি এফোর্টস দেন, একটা গিগ থেকে অনেকগুলো অর্ডার আসবে। কিন্তু আপনি যদি অনেকগুলো গিগ যদি তৈরি করেন, রেজাল্ট হবে শূন্য। ঠিক আছে?
আমার দেখানোর জন্য এখনো পাবলিশ করিনি কিন্তু। আমার পরামর্শ থাকবে আপনি যেগুলো করেছেন এগুলো সবগুলো গিগ মুছে দেন। হ্যাঁ, পাবলিশ করার দরকার নেই, এগুলো সবগুলো গিগ মুছে দেন। হ্যাঁ, শুধুমাত্র গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাসগুলো করেন। গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাস করে গুগল টপ র্যাঙ্কিং নিয়ে একটা গিগ তৈরি করেন। আমি 100% আপনাকে চেক করে দেবো। হ্যাঁ, আর টপ র্যাঙ্কিং এর গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা তৈরি করার আগে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে গুগল টপ র্যাঙ্কিং সংক্রান্ত আপনি 4টা ক্লাস পাবেন। ওই 4টা ক্লাসগুলো ভালোভাবে দেখেন। একটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং সংক্রান্ত একটা পরিপূর্ণ ক্লাস, তারপর হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য গিগ তৈরি করা, হ্যাঁ, গিগ কারেকশন করা, তারপর প্রবলেম গুগল টপ র্যাঙ্কিং নিয়ে সমস্যার সমাধান, এরকম 4টা ক্লাস আপনি পাবেন। ওই 4টা ক্লাস আপনি ভালোভাবে দেখেন, দেখে তারপর আপনি একটা গিগ তৈরি করেন। আমি 100% আপনাকে চেক করে দেবো। ওকে স্যার, ঠিক আছে তাহলে। ওকে, আচ্ছা, এরপরে গিগ চেক করবে কে? পবিত্র কুমার বিশ্বাস। স্যার আমি নিউ স্টুডেন্ট, আমার ফাইবার অ্যাকাউন্ট নিউ স্টুডেন্ট, আমার গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা। আসেন বকুল মিয়া, স্ক্রিনে আসেন বকুল। বকুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বকুল, হ্যালো, বকুল কোথায় গেল? আচ্ছা, এরপরে হলো উৎপল, আমার ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দেন, আমার অ্যাকাউন্টটা দেখবেন আমার। আচ্ছা, বকুল মিয়া আবার বলেছেন, দুইবার বলেছেন, বাট বকুল তো নেই। আচ্ছা, মারিয়া বলেছেন আমার ফাইবার প্রোফাইলটা, আমির বলেছেন আমার ফাইবার অ্যাকাউন্টটা, ফাইবার আইডি, নবাব ফাইবার অ্যাকাউন্ট আইডি ভেরিফাইড প্রোফাইল, পিকচার চেঞ্জ করা যাবে? আমি একটু পরে এটা নিয়ে বলবো। আমি এখন আমার লক্ষ্য হলো কি করা, শুধুমাত্র গিগ চেক করা। আমার ফাইবার অ্যাকাউন্টটা চেক, আমার নতুন ফাইবার অ্যাকাউন্টটা খুলেছেন, আমার প্রোফাইল কিছু ভুল ছিল, আমার চেক মাই ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল। গিগ কোথায়? ফাইবার প্রোফাইল, আমার গিগটা দেখবেন। আসেন আমির আসেন, আমরা আপনার গিগটা চেক করি। আমির, আপনি স্ক্রিন শেয়ার করেন। মোহাম্মদ আমির, হ্যাঁ আমির, হ্যালো আমির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো আমিরের সাউন্ড আমি পাচ্ছি না। আপনারা কেউ শুনতে পাচ্ছেন আমিরের সাউন্ড? অরিন্দম শুনতে পাচ্ছেন? অরিন্দম খুব মন খারাপ করে বসে আছে যে স্যার এখন আমার সাথে কথা বললো না, তাই না অরিন্দম? আমি মাইক অন করে দিয়েছি, কথা বলেন। স্যার ওটা আমি দ্বিতীয় দিন দুবার তিনবার দিয়েছি, পাইনি সেই জন্য স্যার, আর কিছু না। একটু মন খারাপ না? একটু স্যার। আচ্ছা, ভালো হয়ে যাবে আস্তে আস্তে। একটু দেখেন, আমি অন্য কাউকে, সবাইকে যে সাপোর্ট গুলো দিচ্ছি এগুলো দেখেন, ঠিক আছে? আপনার নিজের প্রবলেম, আপনার নিজের প্রবলেম যদি আমি সলভ করি আপনার যতটুকু না লাভ হবে, তার চাইতে বেশি লাভ হবে কি আমি অন্য কারো প্রোফাইল যখন সলভ করে দেবো, হ্যাঁ, অন্য কারো প্রবলেম সলভ করে দিলে এগুলো দেখলে যত দেখবেন তত আপনার শেখা হবে। আচ্ছা, আমি এর সাথে কথা বলতে পারতেছি না। আচ্ছা, কথা না বলে আমি তার গিকটা চেক করি। আমি আপনার মাইক্রোফোনটা ঠিক করে নেবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, এটা আমিরের হয়তো আইডি কার্ড নেই, সেই জন্য আমির হয়তো তার ভাই বোন বা অন্য কারো কি ছবি দিয়ে করছে, এটা কোনো বিষয় না। মানে আপনার নিজের যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারের একজন ছবি দিয়ে আপনি করতে পারবেন। মানে যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের নামে অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন বিষয়টা হলো, এই যে একই ছবি প্রোফাইলে যে ছবি দিয়েছেন সেই ছবিটা এখানে দেওয়া যাবে না। প্রোফাইলের ছবিটা এখানে পারফেক্ট, ছবির মধ্যে কনফিডেন্স আছে, ছবির মধ্যে হাসি আছে, সবকিছু ঠিক আছে, এনভায়রনমেন্ট ঠিক আছে, এভরিথিং ওকে আছে। কিন্তু সেম ছবিটা, প্রোফাইলে যে ছবিটা দিয়েছেন সেই ছবিটা গিগের মধ্যে দেওয়া যাবে না। ওকে, গিগের মধ্যে ডিফারেন্ট ছবি দিলেই সবচেয়ে ভালো। আচ্ছা, আমি আপনার গিগটা দেখি। I will make bright hat SEO content for your Google top page. I will make bright hat SEO content. Bright hat মানে কি? Bright hat SEO content, হ্যাঁ, for your Google top page.
বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, ব্রাইট হ্যাট আছে এখানে আপনার অফারটা কি, সেই অফারটা তো ক্লিয়ার করে আগে লিখতে হবে যে আমি তোমার জন্য গুগল টপ র্যাঙ্কিং করব। হ্যাঁ, আমি তোমার পেজটাকে, আমি তোমার ওয়েবসাইটকে গুগল টপে নিয়ে যাব, সেই জিনিসটা তো কি আগে লিখতে হবে, লেখার পরে আপনি লিখতে হবে গুণগুলা, বিশেষণ কিভাবে আপনি সেই জিনিসটা করবেন। মানে বিশেষণ গুলা প্রথমে হবে না, আপনি কোন একটা কাজের নাম লিখবেন। হ্যাঁ, মনে করেন আমি মজা করে মাংস রান্না করব, এভাবে বলা যাবে না। মজা করে, এটা হচ্ছে গুণ, এই গুণটা আগে আগে বলা যাবে না। হ্যাঁ, গুণটা বলতে হবে পরে। আমি মাংস রান্না করব মজা করে, ওকে, আমি মাংস রান্না করবো, এটা হচ্ছে মূল কাজ। তারপর মজা করে, এটা হচ্ছে আমার কাজের গুণ। ওকে, তাহলে আমি মাংস রান্না করবো মজা করে, এভাবে বলতে হবে, প্রথমে কাজ তারপরে গুণ। হ্যাঁ, কিন্তু প্রথমে গুণ বললে মানুষ কনফিউজড হয়ে যাবে, জিনিসটা বুঝতে একটু কঠিন হয়। আই উইল মেক, আই উইল গুগল টপ পেজ, এখানে একটু ক্লিয়ার করতে হবে। এখানে সেন্সটা হবে এটা যে আমি তোমার জন্য গুগল টপ র্যাঙ্কিং করতে পারবো হোয়াইট হ্যাট এসইও করে। হ্যাঁ, এভাবে কি ক্লিয়ার হতে হবে, আপনার টাইটেলটা ক্লিয়ার হয় নাই। ভার্চুয়াল এন্ড ব্রাইট হেড মেথড, আচ্ছা, র্যাঙ্কিং টপ পেজ গুগল চলবে এটা, এগুলা ক্রস লিঙ্ক বিল্ডিং, কম্পিটিং অ্যানালাইসিস, মান্থলি এসইও প্ল্যান, গুগল অ্যানালিটিক্স সেটআপ 24, ও মাই গড, 27/24/7 আওয়ার্স ফার্স্ট ডেলিভারি। মানে আপনি কোনো কিছুই করবেন না আর জীবনে, এই বাইরের $5 বা $10 জন্য আপনি পুরো জীবনটাই দিয়ে দিবেন। আপনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও ঘুমাবেন না, 1 ঘন্টাও বিশ্রাম দিবেন না, 1 ঘন্টা খাবারও খাবেন না, সারাদিন শুধুমাত্র কি বাইরের জন্য কাজ করতে রাখবেন, ডেইলি 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। আপনি কি বাঁচবেন? বাঁচলেও কতদিন বাঁচবেন এভাবে কাজ করলে? আপনাকে তো ওয়াশরুমে যেতে হবে, তাই না? আপনাকে তো মানে খেতে হবে, আপনাকে তো একটু 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 ঘুমাইতে হবে, তাই না? 24 ঘন্টা আপনি কেমনে কাজ করবেন? একটা মানুষ কখনো 24 ঘন্টা কাজ করতে পারে না। একটা প্রতিষ্ঠান পারে, একটা প্রতিষ্ঠানের যদি অনেকজন এমপ্লয়ি থাকে, শিফটিং ডিউটির মাধ্যমে একটা প্রতিষ্ঠান 24 ঘন্টা সাপোর্ট দিতে পারে। বিকাশ যদি বলে যে আমরা 24 ঘন্টা কাস্টমার সার্ভিস দিই, ঠিক আছে, আমরা 24 ঘন্টাই দেয়, কিন্তু আপনি বললে সেটা হবে না, আপনি তো 24 ঘন্টা কখনোই দিতে পারবেন না। এরকম মানে যেটা লজিক্যাল না, এরকম লজিক্যাল ইলজিক্যাল কোনো কিছু এখানে দেওয়া যাবে না। ওকে, তো আপনার প্রবলেমটা হচ্ছে আপনি অনেক বেশি ইউনিক করতে চাইছেন, আপনারটা ইউনিক হয়েছে, ইউনিক হতে গিয়ে আপনার একটা স্ট্রাকচারই নেই। আপনি ইউনিক করতে পারবেন, ঠিক আছে, আপনার নিজের স্ট্রাকচারটাকে ঠিক রাখতে হবে, ঠিক রাখার পরে আপনি মানে ইউনিক করবেন, ঠিক আছে। এখানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, ফাইবার অনেকগুলো লোগো দিয়েছেন, কিন্তু এগুলো তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি, সবগুলো সোশ্যাল মিডিয়া, তাই না? এখানে সোশ্যাল মিডিয়া না দিয়ে আপনি যদি বিভিন্ন সার্চ ইঞ্জিনের যদি ছবিগুলো দিতেন, এই বিং মানে গুগল, বিং, ইয়াহু, বাইদু, হ্যাঁ, এরকম বিভিন্ন সার্চ ইঞ্জিনের যদি ছবিগুলো দিতেন, আর একটু জিনিসটা কি, আরো জিনিসটা ইফেক্টিভ হতো। কারণ কাজটা হচ্ছে টপ র্যাঙ্কিং এর। তো গুগলের যেরকম টপ পেজে নিয়ে যেতে পারবেন আপনি, বিং, বাইদু, অ্যাওয়েল, ইয়াহু, হ্যাঁ, এগুলোর কি টপ পেজে নিয়ে যেতে পারবেন। ওরকম সার্চ ইঞ্জিনের ছবি দিলে সবচেয়ে কি উপযুক্ত হইতো, যেহেতু কাজটা গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ, why I am qualified for the job, I can do Google top ranking, এই যে I can do Google top ranking work properly. I have completed internship at a long time outsourcing institute for this work. Okay, I have a good experience doing this work and work for different people and they have been able to reach their goals. Okay, my services, my work এবং সার্ভিসেস দুটো একই কথা বাবা। ওয়ার্ক যে কথা, সার্ভিসেস একই কথা, তাই না? আমি অমুকের জন্য কাজ করে দেব, আমি অমুককে সার্ভিস দেব, ওয়ার্ক এবং সার্ভিস দুটো তো সিমিলার শব্দ, এখানে একটা হবে, মাই সার্ভিসেস হবে, ওয়ার্ক হবে না। মাই ওয়ার্ক অথবা মাই সার্ভিসেস একটা হবে, আর এই টোটাল জিনিস তো বোল্ড হবে। এখানে বোল্ড করা হয় নাই কেন? লিঙ্ক বিল্ডিং, এখানে এখানে এই ইনভার্টেড কমা কেন হবে? ইনভার্টেড কমা না, এটা তো স্টার মেবে, এটা স্টার তো হবে না ভেবে। এটা আপনি ওই যে নিচের যে ইয়াগুলো আছে ওগুলো আপনি পারফেক্টলি ইয়া করেন নাই। নিচের যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা মার্কিং বা বুলেট এবং মার্কার, সেগুলো আপনি ইউজ করেন নাই। ইউজ করে এগুলোকে বোল্ড করতে হবে, এগুলোকে বোল্ড করতে হবে, নাম্বারিং করতে হবে, বুলেট করতে হবে। তাহলে বোল্ড, নাম্বারিং, বুলেট তিনটাই করতে হবে।
ঠিক আছে, বাংলাদেশ নভেম্বর 19, কম্পেয়ার প্যাকেজ 15, 30, 50, ওকে, ডোমিনেট র্যাঙ্কিং উইথ ব্রাইট হ্যাট এসইও। আচ্ছা, আপনি অনেক বেশি পরিমাণে অনুকরণ করছেন, অনেক বেশি পরিমাণে অনুকরণ করছেন, যে এত পরিমাণে অন্য অন্য গিকগুলোকে দেখছেন, এত পরিমাণে অন্য অন্য গিকগুলোকে অনুকরণ করছেন যে আপনার নিজের অস্তিত্বই আর নেই। এভাবে করা যাবে না। এট ফার্স্ট আমার ভিডিওগুলো দেখে, আমার ক্লাসগুলো করে আগে আপনাকে কি আপনার মতো করে আপনি আগে তৈরি করবেন। আপনার মতো করে তৈরি করার পরে আপনি কি অন্য কাউকে অনুকরণ করবেন, অন্য কাউকে দেখবেন। কোনোভাবেই নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে অন্য কারোর মতো মানে হওয়া যাবে না, ঠিক আছে? আপনি লেখছেন ব্রাইটেড এসইও, এখন ব্রাইটেড এসইও এরকম তো কোনো কিছু আমি কখনো শুনি নাই। যাই হোক, আপনি আরেকটু ভালোভাবে লিখবেন, আপনি আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওর মতো করে করবেন, ওকে? করে আমাকে আবার দেখাবেন, আমি ঠিক করে দেবো। এরপর হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর কিট। শামীম ইসলাম ফ্রম বগুড়া, আছেন শামীম? শামীম ফ্রম বগুড়া, শামীম আপনি আসেন। শামীম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শামীম, শামীমের মাইকটা আমি শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, নাকি আমার মাইকটাই শোনা যাচ্ছে না? দেখি আমার মাইকগুলো অন করে দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে। শামীম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা শামীম শুনতে হবে না, আপনি আসেন, আপনি গিগে আসেন। এগুলো তো ওপেন করে রাখতে হবে শামীম। দেন আচ্ছা, I will operate Google Top Ranking successfully any site. আমি অপারেট মানে পরিচালনা করা, আমি গুগল টপ র্যাঙ্কিং পরিচালনা করতে পারবো সফলভাবে এনি সাইট। আমি যে কোনো সাইটে গুগল টপ র্যাঙ্কিং পরিচালনা করতে পারবো। এটার মানে কি? এরকম কেন হচ্ছে? এরকম হচ্ছে তার কারণ হচ্ছে এটা আসলে কেউ বুঝতেছে না, মানে এত বেশি অনুকরণ হচ্ছে, বা মানে বাংলাটা আসলে কি শামীম বুঝতে পারে না, আসলে কি করতে হবে সে নিজেই জিনিসটাকে বুঝতে পারে না, কি বলবে। এখানে আমি বারবারই বলি যে আউটসোর্সিং করার জন্য বাংলায় ভালো হইতে হবে, ইংরেজিতে ভালো হইতে হবে না। বাংলায় আমি কি বলতে চাই, আমার বলাটা একদম ক্লিয়ার হইতে হবে, আমি কি বলতে চাই। এখানে ইংলিশটা পড়ে তো আমি কিছুই বুঝতে পারতেছি না। এখানে বাংলাটা যদি আপনার ক্লিয়ার হইতো, আপনি বাংলা কি বলতে চাচ্ছেন সেই জিনিসটা যদি ক্লিয়ার হইতো, আপনার ইংলিশে যদি টুকটাক ভুল থাকতো, ইংলিশ সেন্টেন্স ফরমেশনে যদি ভুল হতো, আমি আপনার মনের কথাটা বুঝতে পারতাম, মূল ভাবটা আমি কি আমি বুঝতে পারতাম। বানান ভুল থাকলেও বুঝতে পারতাম। হ্যাঁ, আবার কি এই বানান ভুল থাক বা সেন্টেন্স ফরমেশন ভুল হোক, যেটাই হোক না, আমি মূল ভাবটা আমি বুঝতে পারতাম। আর আমি তো মূল ভাবটা এখানে আমি কি বুঝতে পারতেছি না। আপনি বলছেন আই উইল অপারেট গুগল টপ র্যাঙ্কিং, আমি গুগল টপ র্যাঙ্কিং পরিচালনা করব। গুগল টপ র্যাঙ্কিং তো পরিচালনা করা যায় না, এটা তো পরিচালনা করার মতো কোনো কাজ না, এটা তো করতে হয়, এটা তো ক্রিয়েট করা বা গুগল টপ র্যাঙ্কিং করা। পরিচালনা হচ্ছে কি, আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটা পরিচালনা করো। আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাকে পরিচালনা করো। এটা হচ্ছে কি পরিচালনা করার কাজ। কিন্তু গুগল টপ র্যাঙ্কিং এর কাজ তো পরিচালনা করার নিয়ে কোনো কাজ নাই। হ্যাঁ, আই উইল অপারেট গুগল টপ র্যাঙ্কিং সাকসেসফুলি এনি সাইট। হ্যাঁ, যে কোনো সাইটে আমি সাকসেসফুলি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করতে পারবো। হচ্ছে না তো? এখানে আমি অন্তত পড়ে যেন মূল ভাবটা যেন আমি বুঝতে পারি। আপনার সেন্টেন্স ভুল থাকুক, আপনার যাই কিছু থাকুক, অন্তত মূল জিনিসটা যেন আমি কি বুঝতে পারি। আচ্ছা, আর তারপর এখানে যে বর্ডার, চারপাশে খালি জায়গা নেই, আপনার একটু একটু করে খালি জায়গা থাকবে বর্ডারে। হ্যাঁ, এখানে খালি জায়গা নাই, এখানেও খালি জায়গা নাই। আপনি যখন কোনো কিছু লিখবেন তখন সব জায়গাতে কি থাকবে, চারপাশে খালি জায়গা থাকবে। এই ছবিটাকে আর নিচে টেনে দিবেন, নিচে টেনে দিয়ে এই ফাঁকা অংশটা থাকবে না। এখানে কমেন্টিং লেখছেন, জিনিসটাকে খারাপ দেখা যাচ্ছে। তাহলে আপনি এই যে কি অংশ, কমলা অংশ, হ্যাঁ পিঙ্ক, এই পিঙ্কের মাঝখানে কি এই যে ওয়েবসাইট, এইটা কি হয়ে গেছে, এখানের ভিতরে ঢুকে গেছে। অথচ এটা আরো ছোট হবে, আরো ছোট হয়ে এই যে পিঙ্কের মধ্যে পর্যাপ্ত বর্ডার থাকবে, এখানে বর্ডার থাকবে, এদিকে বর্ডার থাকবে,
হ্যাঁ, নিচে এবং উপরে চারপাশে বর্ডার থাকবে, আর লেখাগুলো মাঝখানে হবে। লেখাগুলোকে প্রয়োজন আর একটু ছোট হোক, সমস্যা নেই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনার ছবি ঠিক আছে, লুকিংও ঠিক আছে, র্যাঙ্ক ইউর ওয়েবসাইট গুগল টপ 10, এটাও ঠিক আছে। তারপর 100% গ্যারান্টেড। এই যে লেখাটা, এই কালারটা কম্বিনেশন হয় নাই, কালারটা ব্যাকগ্রাউন্ডের কালার এবং এই কালারটা ঠিক মতো গিয়ে মিলে নাই। টেকনিক্যাল এসইও, গুগল সার্চ ভেরি সুন, কিওয়ার্ড সেটিংস, অল্টার টেক, হ্যাঁ এগুলো ঠিক আছে, লেখাগুলো আপনার ঠিক আছে, শুধুমাত্র এই কালারটাকে ঠিক করে দিবেন, কালারটা ইয়েলো কালার দিবেন, তাহলে এই জিনিসটা হবে। ইয়েলো কালার দিতে পারেন, হোয়াইট কালার দিতে পারেন, একটু ডিপ ব্যাকগ্রাউন্ড যদি ডিপ, এই লেখাটা কি হালকা হবে। হ্যাঁ, তারপর কমেন্টিং এই শব্দটাকে কেটে দেবেন, এটা এখানে প্রয়োজন নেই, একদম এটা মানে আননেসেসারি। ঠিক আছে, আপনি নিচে নিচে আসেন, ডেসক্রিপশনে আসেন, আপনি আমাকে মাউস দেন, মাউস অ্যাপ্রুভাল দেন, মাউস অ্যাপ্রুভাল দেন, কোথায় অ্যাপ্রুভে ক্লিক করেন। Welcome to my Google Top Ranking gig. I am telecommunication engineer. I have experience Google Top Ranking. I have taken long time through training from Outsourcing Institute. ঠিক আছে, what I can do? White hat SEO, keyword research, keyword settings বানাতে হয় নাই। stating, keyword stating মানে কি? stating না হয় এটা তো সেটিংস হবে। তারপর হচ্ছে অন পেজ এসইও, লিংক বিল্ডিং, কমেন্টিং, এভাবে লেখলে হবে না, এভাবে লেখলে হবে না। আমি বারবারই বলি যে লেস লাগাইতে হবে। এই যে ছোট্ট একটা শব্দ যখন আপনি লেখছেন, সেটার আগে পিছে কিছু লেস লাগাইতে হবে। হ্যাঁ, যেমন লিংক বিল্ডিং, এখানে লিখবেন যে আই ক্যান প্রোভাইড হাই পিয়ার লিংক বিল্ডিং, হ্যাঁ, অথবা আই ক্যান প্রোভাইড পার্মানেন্ট লিংক বিল্ডিং। হ্যাঁ, তার মানে প্রথমে লিখতে হবে আই ক্যান প্রোভাইড, হ্যাঁ ঠিক আছে, তারপর লিখবো কি লিংক বিল্ডিং, হ্যাঁ, অথবা আই ক্যান প্রোভাইড কোয়ালিটি লিংক বিল্ডিং। তারপর হচ্ছে গুগল ম্যাপ, হ্যাঁ, এই প্লেস গুগল ম্যাপ মার্কেটিং লিখতে হবে, অথবা সেট আপ ইন গুগল ম্যাপ, হ্যাঁ, অথবা গুগল টপ র্যাঙ্কিং বাই গুগল টপ র্যাঙ্কিং ইন গুগল ম্যাপ, হ্যাঁ। তারপর অথরিটি ব্যাকলিংস, ঠিক আছে, আপনি এখানে লিখতে পারেন যে অনলি ইন অথরিটি ব্যাকলিংস, ঠিক আছে। প্রত্যেকটা শব্দের সাথে লেস লাগাইতে হবে, সংক্ষেপে বললে এগুলো লিখবেন হবে না, সংক্ষেপে বললে এগুলোকে কি হবে মানে ইয়া মনে হবে, ফেক মনে হবে, বা অন্য কারোর সাথে মিলে যাবে, মিলে গেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি সবগুলো কারেকশন করেন, কারেকশন করে আমাকে দেখেন। ঠিক আছে, আমি আরেকজনটা দেখবো। নাজমা বলেছেন চেক মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। আসেন নাজমা, আসেন নাজমা, আপনি আসেন। হ্যালো নাজমা আক্তারকে আমি দেখতে পাচ্ছি। নাজমা আপনি কোথায়? আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। Digital marketing, SEO, technical SEO, I will do Google top ranking your website by monthly SEO service, চলবে। ঠিক আছে, গুগল টপ র্যাঙ্কিং, ঠিক আছে। এখানে ফন্ট গুলা সবগুলো সেম ফন্ট হয়ে গেছে, ফন্ট গুলো সেম হবে না, ঠিক আছে নাজমা? না কি আপনার এই ফন্ট গুলো সেম হবে না, ফন্ট গুলো সুন্দর হবে। এটা এই টাইটেলটা সেটিংসটা সুন্দর হয়, টাইটেলটা আরো সুন্দর হবে, আরো বোল্ড হবে, একটু এক্সেপশনাল ফন্টের হবে, মানে টাইটেলের একটা ফন্ট হবে, লেখার আরেকটা ফন্ট হবে, ঠিক আছে। আপনার লেখাগুলো ঠিক আছে, শুধুমাত্র টাইটেলটা একটু মানে সুন্দর করে দিবেন। 100% গ্যারান্টেড সার্ভিসেস, হোয়াইট হ্যাট এসইও, মেটা ট্যাগ ক্রিয়েশন, কোয়ালিটি ব্যাকলিংস, ইউটিউব র্যাঙ্কিং, ফেসবুক র্যাঙ্কিং। ওকে, এখানে যখন ইউটিউব র্যাঙ্কিং যখন লিখছেন, এখানে লিখবেন ফেসবুক ফার্স্ট পেজ, ঠিক আছে। র্যাঙ্কিং যে কথা, ফার্স্ট পেজ একই কথা, হ্যাঁ। আচ্ছা, এভাবে মানে একই কথা একই শব্দ বারবার লেখা যাবে না, একই শব্দ বারবার লিখলে মানে ভাষার সৌন্দর্য নষ্ট হয়, জিনিসটা পড়তে আর ভালো লাগে না। আপনার সবকিছু মোটামুটি ঠিক আছে, জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা, এরপরে about this gig, welcome to my Google top ranking gig, why I am qualified for this job, I am SEO professional, I can সবাই এভাবে লিখবেন না, why I am qualified for this job। আমি অনেকের
তাতে পেয়েছি, এভাবে না লিখলেও চলবে, একদম এই জিনিসটা টোটালি ওমিট থাকলেও চলবে। হ্যাঁ, মানে টাইটেলটা একদম টোটালি কেটে কেটে দেবেন, ঠিক আছে? এই কাজের জন্য যোগ্য, এটা একদম টোটালি চলবে। আই এম এসইও প্রফেশনাল, আই ক্যান ডু প্রোফাইল, কারণ সাউন্ড ইকো হচ্ছে। Perfectly good top ranking. Sir, my service description or title meta description improvement, altered tag improvement for the picture, H1S2 rank higher maps হ্যাঁ ঠিক আছে, আপনার এগুলো ঠিক আছে। যে ইউটিউব র্যাঙ্কিং, তাহলে ইমেজ ফার্স্ট পেজ, হ্যাঁ, অথবা র্যাঙ্ক ইমেজ ইন গুগল ইমেজেস, হ্যাঁ, ফেসবুক ফার্স্ট পেজ, ইউটিউব র্যাঙ্কিং, এভাবে কি এগুলো একটু চেঞ্জ করে দিবেন, র্যাঙ্কিং বারবার যেন না আসে। মাই সার্ভিস স্পেশালিটি 100% পার্মানেন্ট ব্যাকলিঙ্ক, 100% সেফ and white hat technique, social campaign, high authority guest posting, তারপর হচ্ছে robot.text, ঠিক আছে। এখানে এগুলো তো ডেসক্রিপশন হবে। আপনি ডেসক্রিপশন এবং সার্ভিস স্পেশালিটির মধ্যে পার্থক্যটা বোঝেন নাই। ডেসক্রিপশন হচ্ছে আপনি কি কি সার্ভিস দিবেন, আর স্পেশালিটি হলো ওটার মধ্যে কি কি গুণ হবে। আমি মাংস রান্না করতে পারি, এটা হচ্ছে কি ডেসক্রিপশন। আমি খুব মজা করে মাংস রান্না করতে পারি, খুব মজা করে, এটা হচ্ছে স্পেশালিটি, ঠিক আছে। এমনি ডেসক্রিপশন এখানে অনেক কিছু কি হবে, এই যে robot.txt এটা এখানে হবে, ডেসক্রিপশন হবে। সোশ্যাল ক্যাম্পেইন এটা এখানে হবে। এখানে সার্ভিস স্পেশালিটি হবে যে আমি বড় অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারি, ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারি, আমি ফ্ললেস কাজ করতে পারি, হ্যাঁ। তারপর আপনার কাজের গুণগুলো কি হবে, তারপর আমি খুব দ্রুত ডেলিভারি আমি কি দিতে পারি, কাস্টমারের টার্গেট অ্যাচিভ করতে পারি, হ্যাঁ। এইভাবে এই জিনিসগুলো কি হবে, এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি। তাহলে কোয়ালিটি এবং ডেসক্রিপশন কখনো এক হবে না, ঠিক আছে। আপনি তাহলে এটা আর একটু কারেকশন করে এটাকে করে দেন, পাবলিশ করে দেন। তো ঠিক আছে, আমি তাহলে সার্ভিস আমি এটা শেষ করছি। এরপর আমি দেখবো যারা কাজ পেয়েছেন তাদেরকে দেখবো। আচ্ছা, আব্দুল লতিফ আপনি আসেন, $1200 যিনি কাজের অফার পেয়েছেন।